ক্ষমতা থাকুক বা না থাকুক, পদ্মাপাড়ে থামছেই না ফাঁকা বুলির ফুলঝুরি। এবার ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে বিধিনিষেধ। 50% ব্যান্ডউইথ আমদানির মাত্রা বাঁধল বাংলাদেশ টেলিকম সংস্থা। আমরা একটা ওভার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে, অতি নির্ভরশীলতা একদিকে যদি তৈরি হয়ে যায়, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, রিডান্ডেন্সির জন্য ভালো না। ওই জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে। আমার আইএজি যারা আছেন, যারা সার্ভিসটা ব্যান্ডউইথটা নেন, ওনারা তাদের যে টোটাল ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথের 50%-এর বেশি টেরেস্ট্রিয়াল থেকে নিতে পারবেন না। সো বাকি 50% তাদেরকে এদিক থেকে নিতে হবে, সাবমেরিন মাধ্যমের কাছ থেকে নিতে হবে। বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষাপটে ফিরহাদ হাকিমকে নিশানা বিজেপি বিধায়ক অসীম সরকারের। পাল্টা জবাব দিতে ছাড়েননি মন্ত্রী ফিরহাদ হাকিম। উনি নিজে বলেছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছি। তার মানে ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র আমরা করবো, যেটা 17,000 মৌলবী যারা আরব কান্ট্রি থেকে ভারতবর্ষে এসে কাজ করছে, পশ্চিম বাংলায় তাদের ডেরা পেতে বসে আছে, এবং তাদেরই এই জায়গা দিয়ে রেখেছি ফিরহাদ হাকিমের মতো তারা। তাহলে ফিরহাদ হাকিম সাহেব বলুন, এখনই ইমিডিয়েটলি এনআরসি হোক। আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তার কারণ আমাকে সাম্প্রদায়িক বানালে ওদের নাকি কার্যসিদ্ধি হবে, কিন্তু হবে না। 50 বছরের রাজনৈতিক জীবনে মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলা কোনো অন্যায় নয়, এবং সেই কথা যতদিন বেঁচে থাকবো, পিছিয়ে পড়া মানুষের এডুকেশনের স্বার্থে, তাদের অগ্রগতির স্বার্থে, সে যে ধর্মেরই হোক, লড়াই করছি, লড়াই করব। আর এবার বাঘিনীর জুজু কোথায় কোথায় সেই আতঙ্ক আসুন আপনাদেরকে দেখাই। প্রথমে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখি। কেন এই যে বাঘিনী জিনাত কোন পথে কোথায় তার অবস্থান? শিমলিপাল মানে ওড়িশার শিমলিপাল থেকে ঢোকে সে ঝাড়গ্রামের কাকড়াঝোর হয়ে, তারপর তার পরবর্তী যে অবস্থান যা ট্র্যাক করা গিয়েছিল তা হলো দুয়ারশিনী ঝাড়গ্রাম। এবারে দুয়ারশিনী ঝাড়গ্রাম থেকে কোন পথে বাঘিনী, এখনো পর্যন্ত লাস্ট ট্র্যাকার যা বলছে তা হলো পুরুলিয়ার বান্দোয়ান, এবং বন দপ্তরের তৎপরতা রয়েছে। কোন পথে বাঘিনী সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। বাঘিনীর জুজু এই মুহূর্তে ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় ডোরাকাটা, তার অবস্থান কোথায় জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, পুরুলিয়ার বান্দোয়ান আমরা যতদূর যা জানতে পারছি তোমরা সমানে ট্র্যাক করে যাচ্ছ, লেটেস্ট কি আপডেট আসছে, কোথায় রয়েছে এই বাঘিনী? একদম বান্দোয়ানের যে রায়কা পাহাড় রয়েছে সেই পাহাড়েই অবস্থান করছেন এই বাঘিনী, এবং গতকাল থেকে বন দপ্তর যেটা জানাচ্ছেন, গতকাল থেকেই সে এই রায়কা পাহাড়ে রয়েছেন, এবং সেই কারণেই সকাল থেকে রায়কা পাহাড় নিয়ে কিন্তু প্রশাসনিক যে তৎপরতা সেটা লক্ষ্য করা গিয়েছে। বন দপ্তরের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, ইতিমধ্যে 3টি খাঁচা পাতা হয়েছে। তার সঙ্গে ঘন ঘন তার যে টোপ হিসেবে কখনো দেখা গিয়েছে যে বুনো শুয়োরকে দেওয়া হয়েছে, কোনো সময় দেখা গিয়েছে সেখানে ছাগল দেওয়া হয়েছে, মোষের টোপ দেওয়া হয়েছে। এইভাবে বন দপ্তর তার যে তাকে আয়ত্তে আনার জন্য বা খাঁচাবন্দি করার জন্য যা যা প্রক্রিয়া সেটা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই রায়কা পাহাড় সংলগ্ন প্রায় 6টি গ্রাম রয়েছে, সেই গ্রামের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বন দপ্তরের তরফ থেকে মাইকিং করা হয়েছে, এবং বিকেলবেলা যেটা দেখা গেল, সিসিএফ তিনি নিজে এসেছিলেন, পুরুলিয়ার এসপি ঘটনাস্থলে এসেছিলেন, এবং এই যে রায়কা পাহাড়ের নিরাপত্তা তিনি খতিয়ে দেখেন। পাশাপাশি বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই রায়কা পাহাড় বাঘ অবস্থান করার মতো অনুকূল পরিবেশ রয়েছে। রায়কা পাহাড় লাগোয়া যে জঙ্গল, সেখানেই অবস্থান জিনাতের, এখনো পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি। আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা যাতে কোনো কেউ মানুষজন জঙ্গলে যেন না ঢুকে। এখন বাইরের থেকে দূর দূরান্ত থেকেও এই জঙ্গলে অনেক কিছু নিয়ে যায়, এখান থেকে অনেকগুলো পাতা তুলতেও আসে আর কি। এখানে ওই মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে এখানে আসা। সাধারণ মানুষ কি আসছে? সাধারণ মানুষ, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তো ওনারা আসেই, তো তাদেরকে একটু সতর্ক করা, যেখানে কাঠপাত বা অন্যান্য বনজ ফল বিভিন্ন রকম সংগ্রহ করে অর্থ উপার্জনের জন্য। অফিসারের কাছ থেকে যেটুকু জেনেছিলাম যে রায়কা পাহাড়ের মধ্যেই আছে আর কি। আর বাঘের আতঙ্কে স্কুল বন্ধ,
পুরুলিয়ার বান্দোয়ানে বাঘের আতঙ্কে বন্ধ স্কুল। পুরুলিয়ার বান্দোয়ানে বাঘিনী ধরতে হিমশিম বন দপ্তর, আতঙ্কে গৃহবন্দী স্থানীয় বাসিন্দারা, ভয়ে স্কুলে যায়নি ছাত্রছাত্রীরাও। কতগুলো বাচ্চা পড়তে আসে? 20-30টা। তো প্রতিদিন কি স্কুল খোলা থাকে? হ্যাঁ, খোলাই থাকে। আজকে কি বন্ধ কেন? একজন মাস্টার এসেছিল? হ্যাঁ, একজন আসছিল। আর বাকিরা কেউ আসেনি? বাকিরা নাই। এই সবাই কি বাঘের ভয়ে আসছে না? ছাত্ররা ওই বাঘের ভয়ে। পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা পাহাড়, সেখানেই বাঘিনী। আপনাদেরকে জানালেন আমাদের প্রতিনিধি অর্পণ। আতঙ্কে পাহাড় লাগোয়া রাহামদা গ্রামের মানুষ। জঙ্গল থেকে গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা, কিন্তু বাঘের আতঙ্কে এখন এক প্রকার ঘরবন্দি সেখানকার মানুষ। গ্রামের তো এখনো পর্যন্ত সবই ঠিকই আছে। ঠিক আছে বলতে এখনো পর্যন্ত তো সেরকম ইয়ে হয়নি, মানে খোলা মেজাজে এত বনে ঘোরাফেরা করা যাবে না, সব সতর্ক থাকতে হবে। গ্রামের লোক বলছে বাঘ এসেছে, গাড়ি করে আসছে লোক। ওই বলছে বাইরাবি না, বন দিকে পাহাড় দিকে ছাগল গরু গিলা লেগিস না। আমরা ঘরে বেরোই না। না কেন? ভয় লাগছে না? ভয় করছে? হ্যাঁ, এখন আর কি অবস্থা, বন ইয়া আলে তো বাঘ আলে তো ভয় লাগবে কি? ভয় করছে? পাশের জঙ্গলে বাঘ, তো ভয় তো লাগবে কি? আর হাসিনাকে কোণঠাসা করতে মরিয়া ইউনূস সরকার। জুলাই মাসে যে আন্দোলন, সেই আন্দোলনে বহু মানুষ খুন হয়েছেন, সেই খুনের মামলা যেমন দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে, এবার দুর্নীতির মামলা, দুর্নীতির তদন্ত শুরু করলো। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কি অভিযোগ, কি তদন্ত? সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এবং তাই সেই দুর্নীতির অভিযোগ তুলে একটি কমিশন গঠন করা হয়েছে। 5 সদস্যের সেই কমিশন, যারা দুর্নীতির দমন কমিশনের অধীনে এই 5 সদস্যের টিম, তারা এই মুহূর্তে তদন্ত করছেন। অভিযোগ যে $12.65 বিলিয়ন এই প্রকল্প থাকলেও সেখান থেকে প্রায় $5 বিলিয়ন সরিয়েছেন এবং যেই সরানোতে অভিযুক্ত শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি, এই 3 জনকে মূল অভিযুক্ত করা হয়েছে এবং অফশোর অ্যাকাউন্টে তারা এই $5 বিলিয়ন তারা সরিয়েছেন এবং আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। মালয়েশিয়া এবং ইউএস এর বেশ কিছু অ্যাকাউন্টে কনভার্ট করা। কাদের বিরুদ্ধে তদন্ত চলছে? ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। মৈত্রেয়ী, কার কার বিরুদ্ধে অভিযোগ? প্রশ্নটা যদি আরেকবার করো। দেখো, অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে তো বটেই, তার সঙ্গে শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজিদ জয় এবং তার সঙ্গে অভিযুক্ত অন্যতম অভিযুক্ত তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, অর্থাৎ শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, এরা 3 জন মূল অভিযুক্ত এই টাকা আত্মসাতের জন্য বা এই দুর্নীতিতে। বেশ। আর বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ, বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের ওপর, ভারতীয়দের ওপরে অত্যাচার হচ্ছে। আর সীমান্ত পারাপার নিয়ে উদ্বেগ গোয়েন্দাদের। তার সঙ্গে প্রমাণ মিলছে, বলা হচ্ছে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে, যে বেশ কয়েকজন জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে, তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান
জসিমউদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতে জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা।